আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ক্ষমা করতে চাইবেন তাকেই, তার সম্পর্কেই নবীকে বলা হবে আপনি সুপারিশ করেন, কিংবা অন্য কোনো ব্যক্তিকে। আপনি সদু মধু দিয়ে বলবেন যে এগুলো সব আমার মুরিদান, গাজামত যা খেয়েছে আপনি এদেরকে মাফ করে দেন। এটা কি কোনো মানুষের কমন সেন্সে পড়ে? এটা কি জান্নাত কি মামার বাড়ি? তাহলে তো আল্লাহ নাউজুবিল্লাহ জালেম আল্লাহ। অথচ আল্লাহ বলছেন আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তিনি তার কোনো বান্দার উপরে জুলুম করবে না। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তারাবির নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি সহি কথা বলি, আমাকেও আল্লাহ মাফ করে দেবে। আপনার মতো একজন গাজাখোর যে জীবনে নামাজ পড়ে না, মোষ কাটে না, দাড়ি কাটে না, তারপরে চুল কাটে না, কোনো ধরনের পয় পরিষ্কার নেই, আপনি শিরিক করেন, মাজারে সিজদা দেন, আপনাকেও আল্লাহ মাফ করবে, আমাকেও মাফ করবে, নাউজুবিল্লাহ। তাহলে কি আল্লাহ ইনসাফকারী হলেন? কখনো সম্ভব না। এবা আগার খাহি কেদর জান্নাত রসিদি বান্দিগি কুন বান্দিগি কুন বান্দিগি। যদি তুমি জান্নাতে যেতে চাও ইবাদত করেই যেতে হবে। তোমার ইবাদতের মূল্য হোক আর না হোক, আল্লাহর সামনে তোমাকে স্যালেন্ডার করতে হবে, বুঝাতে হবে যে আল্লাহ আমি আপনার গোলামিতে আমাকে সুপর্দ করেছি, কি করবেন আপনার দায়িত্ব। নোয়াখালীর এক ব্যক্তি, প্রবীণ মানুষ, একদিন শুনছিলাম পার্কে যখন হাঁটছিলাম সকালবেলা, তখন একজন বলছিলেন যে ওনার এলাকায় একজন মুরব্বী ছিলেন, খুব প্রবীণ মুরব্বী, খুব আমলওয়ালা মুরব্বী, খুব পরহেজগার মানুষ। তো একজন ওনাকে জিজ্ঞেস করছে যে আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করবে বলে আপনি মনে করছেন, যেহেতু আপনি তো খুব পরহেজগার মানুষ, আল্লাহ সুবহানাহু আমাদের দেখা দৃষ্টিতে আপনি কোনো ধরনের গুনাহ করেন না, তা আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করবে? তা বলছে আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জাহান্নামে দেয় তাহলে আমি মনে করব আল্লাহ তাআলা ন্যায় বিচারক, আর যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয় তাহলে আমি মনে করব আল্লাহ আমার প্রতি ইনসাফ করেছে, আমার প্রতি ইহসান করেছে। আর যদি আমাকে জাহান্নামে দেয় তাহলে আমি মনে করব আল্লাহ ন্যায় বিচারক। এ কথা কি বুঝছেন? বুঝেন আপনি কি ব্যাপার, কি মানের কথা? এজন্য ভাইরা আমার, আমরা ভালো কাজ করা ছাড়া কারো উপরে ট্যাগ লাগায়ে কেউ আমাদেরকে বেহেশত পাঠায় দেবে, কেউ আমাদেরকে লোভ দেখাবে, এগুলোর পক্ষে কোনোভাবেই এটা সম্ভব না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেদিন কোনো নফস কোনো নফসের কোনো উপকার হবে না। পিতা তার সন্তান থেকে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। পিতা তার পুত্র থেকে, ভাই ভাই থেকে, মা সন্তান থেকে আলাদা হবে, পলায় বেড়াবে, এবং লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। এটা শুধু আমার আপনার না, প্রত্যেকের বেলায় এই অবস্থা হবে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলছেন কেউ তো কারো দিকে ফেরার কল্পনাও করবে না। কিসের লজ্জা? মানুষ তো বুঝবেই না কে কার কাপড় আছে আর কার নেই। আল্লাহু আকবার। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো কাছ থেকে বিনিময় নেওয়া হবে না, বিনিময় নেওয়া হবে না, যে এটার বিনিময় এটা, এটার বিনিময় এটা। আল্লাহুম ইউনসারুন, এবং কোনো সাহায্য করা হবে না। চিন্তা করেন তো, যে এমন আপনি এক আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ে গেছেন, কেউ নেই, আপনাকে একা বেঁচে ফিরতে হবে। আর সেই ফেরার সম্বল হলো দুনিয়াতে ভালো কাজ করা, যতটুকু পারি। ভাই আমার, কোনো চাপাবাজির দরকার নেই, কোনো মানে লৌকিকতার দরকার নেই। গোপনে গোপনে আমল গোপনে হবে। আমি যতটুকু পারি, আমি যতক্ষণ চলবো, আল্লাহ রাসূল বলছেন যে দুটো চোখকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আমাদের মতো জালেম আছে যে 70 বছর 80 বছর হায়াত পেয়েছি, এক ফোঁটা চোখের পানি আমরা আল্লাহর জন্য ফেলিনি। আছে আমাদের মতো জালেম? দুনিয়ার কর্মকাণ্ডে, দুনিয়ার পরাজয়ে কত
আমাদের চোখের পানি পড়েছে, কিন্তু আল্লাহর জন্য আমাদের চোখের পানি পড়েনি। রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জন্য আমরা কাঁদিনি, আল্লাহ তুই আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি তো গুনাহগার, তুমি যদি মাফ না করো মাফ করার কেউ নেই। আমরা বলতে পারিনি। আল্লাহ বলছেন ওয়ালা হুম ইনসারুন, লা ইউগনি মাওলান আন মাওলান শাইয়া ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ বলছেন সেদিন কোনো বন্ধুর উপকারে আসবে না, কোনো বন্ধুর উপকারে আসবে না, সেদিন কোনো সাহায্যকারী হবে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গ উই পোকা। আল্লামা শেখ সাদি বলছেন আই মর্গে সাহার এশক যা পরওয়ানা বায়ামুজ কা সুখ তারা জাসুদি আওয়াজ নায়ামুদ। তুমি কি প্রেম শিখতে চাও, ভালোবাসা শিখতে চাও? উই পোকার কাছ থেকে শেখো। যখন লাইটটা জ্বালায় দেওয়া হয়, লাইটের প্রেমে কোটি কোটি লক্ষ লক্ষ উই পোকা ওই লাইটের কাছে জমা হয়ে যায়, কিন্তু কাসুখ তারা জাসুদি আওয়াজ নায়ামুদ, লাইটের তাপে টাস টাস করে পড়ে মারা যায়, কিন্তু শব্দ করে না। তুমি আল্লাহর জন্য এভাবে স্যাক্রিফাইস করো। আল্লাহর সাথে ভালোবাসা শিখতে চাইলে উই পোকার কাছ থেকে শেখো, যে নিজেকে কিভাবে বিলিয়ে দিতে হয়, কারো প্রেমে নিজেকে কিভাবে উৎসর্গ করতে হয়। আজকে তো আমরা আল্লাহর জন্য কিছু করি না, যা হয় সব আমাদের দুনিয়ার জন্য, সব আমাদের দুনিয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলছেন পাহাড়গুলো ধুনিত পশমের মতো হয়ে যাবে। ধুনিত পশম মানে বোঝেন? ধুনিত পশমের অর্থ হলো লেপের দোকান, তুলার দোকানে যখন লেপ আর বালিশ বানায়, তখন দেখবেন তুলার উপরে এইভাবে বাড়ি মারে, যাতে একটা পশমের সাথে আরেকটা তুলার সাথে, একটা কোয়ার সাথে যেন আরেকটা কোয়া লেগে না থাকে। আল্লাহ বলছেন এইভাবে ধুনিত পশমের মতো, অর্থাৎ এই ধুনা পশম যখন উপরের দিকে উড়ায় দেয়, এ শুধু উঠতেই থাকে, এর গায়ে কোনো কিছু লাগে না, কোনো ভারত্ব নেই। পাহাড়গুলো এমন ধুনিত পশমের মতো উঠতে থাকবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হবে, সেই হবে কামিয়াব। দুনিয়ার কোনো বড়াই, দুনিয়ার কোনো আলেমি, দুনিয়ার কোনো ইমামতি, দুনিয়ার কোনো বড় বক্তা, দুনিয়ার কোনো বড় মুহাদ্দিস বলে আমি 40 বছর বুখারী পড়াই। তা তুমি 40 বছর বুখারী পড়ায় কি লাভ হয়েছে? তোমার সামনে যখন একটা সহি কথা বলা হয়, তখন তুমি বলো যে আমার মুরব্বিরা এটা করেনি। তা বুখারী পড়ে কি শিখলা? 40 বছর বুখারী পড়াও, ফতোয়া দাও মকসুদুল মুমিনিন থেকে। 40 বছর বুখারী পড়ায়, ফতোয়া দাও ফাজাইলে আমল থেকে। পড়াও বুখারী, কয় আমি 4 মাদ্রাসায় বুখারী পড়াই। এগুলোর কোনো কাজে আসবে না। আল্লাহ রসুল বলছেন ভয়ঙ্কর হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন একদল মানুষদেরকে ডেকে, বলবে তারা হলেন এই দুনিয়ার সব থেকে বড় আলেম। বড় আলেম। কি করছো? বলবে আল্লাহ সব তোমার জন্য করছি। আমার এক ওয়াজে 10 লাখ 15 লাখ মানুষ হতো, আমারে মানুষ হেলিকপ্টারে নিয়ে যেত, জগৎ বিখ্যাত আমার নাম, আমার সুনাম। আল্লাহ বলবেন এগুলো সব যা করছো দুনিয়ার জন্য করেছো, আমার জন্য কিছুই করনি। এগুলো যা করেছো সব দুনিয়ার জন্য, আমার জন্য কিছুই করনি।